আসসালামু আলাইকুম। আমরা শর্টহ্যান্ডের লেসন 67তে চলে এসেছি। এখন আপনাদের এই শর্টহ্যান্ড শেখা বা প্র্যাকটিস কি ক্রমবর্ধমান নাকি ক্রমহ্রাসমান? ক্রমবর্ধমান বা ক্রমহ্রাসমান যাই হোক না কেন, আপনারা যদি আমাদের সাথে ক্রমান্বয়ে এগিয়ে যেতে না পারেন তাহলে ক্রমাগত পিছিয়ে পড়বেন। তাই যাতে পিছিয়ে না পড়েন এজন্য আমাদের সাথে পর্যায়ক্রমে এগিয়ে চলতে হবে। আমাদের সাথে ক্রমে ক্রমে চললে সফলতা পাবেন ইনশাআল্লাহ। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটু রিকোয়েস্ট, আপনারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আপনারা আমার পূর্বের কথাগুলো লক্ষ্য করলে দেখবেন যে আমি ক্রমবর্ধমান, ক্রমহ্রাসমান, ক্রমান্বয়ে, ক্রমান্বয়ে, ক্রমাগত এবং পর্যায়ক্রমে ক্রমে শব্দগুলো বলেছি। তো আপনারা এখানে একটা জিনিস লক্ষ্য করলে দেখবেন যে আমরা সব জায়গায় ক্রম, 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 ক্রমা, ক্রমে, ঠিক আছে, শব্দগুলো রয়েছে। তো আজকে আমরা এই ক্রম বা ক্রমে যুক্ত শব্দ নিয়েই আলোচনা করব। তো লক্ষ্য করুন, যদি কোনো শব্দে ক্রম বা ক্রমে থাকে তবে আমরা ষাটলিপিতে কিভাবে লিখব? তো এখানে লক্ষ্য করুন, ক আছে এবং ম আছে, ক এবং আছে ম। এই যে ক আর ম আছে, এই দুইটা আচর, ক এর আচর এবং ম এর আচর, এই দুটোকে যুক্ত করে আমরা এইভাবে লিখব, কম, কম ভাবে লিখব। এবং এটাকে অবশ্যই মূল শব্দ থেকে বিচ্ছিন্ন করে লিখব। এটাকে আমরা একটা লিখব এবং এটা আলাদাভাবে লিখব, দুইটাকে আমরা আলাদা আলাদাভাবে লিখব, তাহলে ক্রম বা ক্রমে বুঝতে পারবো। তো লক্ষ্য করুন, আমরা যদি এখন ক্রমবর্ধমান, আমি বলেছি ক্রমবর্ধমান নাকি ক্রমহ্রাসমান, আমরা যদি ক্রমবর্ধমানের দিকে যাই তাহলে কি ক্রম লিখব কিভাবে? কম, এই যে হলো ক্রম বর্ধমান, তাহলে ব ধৈর্যের মন, ক্রম বর্ধমান, এই হলো ক্রম বর্ধমান, কমর জন্য ক্রম বর্ধমান। এবার তাহলে ক্রম হ্রাসমান কিভাবে লিখব? ক্রম হ্রাসমান, হ্রাস মন, এই যে ক্রম হ্রাস, ক্রম বসনরা দন্তস মন একসঙ্গে যুক্ত করে দিচ্ছি। এবার যদি লিখি আমরা ক্রমান্বয়ে, দেখুন ক্রম বা ক্রমার জন্য একই রকম আসবে, ক্রম বা ক্রমার জন্য একই আসবে, ক্রম, ক্রম নয়ে ন, এই যে ক্রমান্বয়ে। তাহলে ক্রমাগত কিভাবে লিখবো আমরা? সেম, ক্রমগত, গ বড় আসবে, গত, এই হলো ক্রমাগত। অনুরূপভাবে পর্যায়ক্রম সেম, পর্যায়, প জয়ের আকার, আয় পর্যায়, আকার দিলাম পর্যায় ক্রমে, কম, এই হলো পর্যায়ক্রমে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আসলে শর্টহ্যান্ডের নিয়মগুলো খুব ছোট এবং মজার, ছোট ছোট, ঠিক আছে, শুধু প্র্যাকটিস করে মনে রাখা হচ্ছে মূল বিষয়টা। আপনারা যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি মনে থাকবে নিয়মগুলো। তো আমি তাহলে বললাম যে আপনারা যদি ক্রমান্বয়ে ক্রমাগত এগিয়ে যেতে পারেন তাহলে কিন্তু আপনারা সফলতা পাবেন। আর হ্যাঁ, এটা কিন্তু অবশ্যই সঠিক এবং বাস্তবসম্মত। আপনারা আমাদের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে প্রতিদিন প্র্যাকটিস করতে থাকেন, প্রতিদিন অন্তত 2টা করে টিউটোরিয়াল দেখেন এবং সেই অনুযায়ী প্র্যাকটিস করেন, তাহলে সফলতা পাবেন ইনশাল্লাহ। তো এবার আমরা বাক্য গঠন করব। লক্ষ্য করুন, আমরা লিখেছি পাঠ্যক্রমে ভুলভ্রান্তি থাকলে জাতীয় শিক্ষা কার্যক্রম ব্যাহত হতে পারে। তাহলে কি যে এখানে লক্ষ্য করুন রয়েছে পাঠ্যক্রমে, এখানে কিন্তু ক্রমে আছে, আমাদের ক্রমে পেলাম, এখানেও ক্রম আছে, ক্রমে এবং ক্রম। তাহলে পাঠ্য লিখবো আমরা আকারে পা টয় টয়, যে পাঠ্যক্রমে। তাহলে ভুল, প ফ ব ভ, ব এর বিপরীত দিকে ভ, পয়সা করে ভু ল, ভুল আমি দিলাম 2 দিলাম, ভুল ভ্রান্তি, এই ভুল ভ্রান্তি 2 দেওয়ার কারণে ভুল ভ্রান্তি বুঝলাম। আবার কেউ যদি ভ্রান্তি লিখছেন, নয় তৈরির শিকার, নয় তৈরি, নয় তৈরি, নয়ের দিকে নয় তয় এর শিকার, এটা লিখছেন, এভাবে লিখতে পারেন, সমস্যা নেই। থাকলে সহায়কের ব্যবহার থ দিয়ে, থাকলে বুঝলাম জাতীয়, বর্গের জায়গায় যা, তয় শিকার তি হয়, জাতীয় শিক্ষা, তাহলে শিক্ষা কার্যক্রম, কার্যক্রম, তাই না, কয় আকারে কা জয়ের কার্য
কম হয় যে কার্যক্রম। ব্যাহত, ব্যাকের বা হ, তো হ দিলাম, ব্যাহত, তাহলে হয়ে গেল ব্যাহত। হতে, এই যে 1 নম্বর পর্বে শিখেছি সহায়কের ব্যবহার, হতে হতে পারে, তাহলে কি পারে, প আকার বাসনাকারী পারে, প আকার বাসনাকারী পারে, অথবা আমরা এইভাবে লিখতে পারেন পারে, একবারে পারে, যেটা আপনার সহজ হয়। এখানে লক্ষ্য করুন আমি 2 দিয়ে আমরা ভুল ভ্রান্তি বুঝিয়েছি। এখানে আমি এটাকে সাজেস্ট করবো আপনাদের, কেননা আমরা এই 2 দিয়ে ভুল ভ্রান্তি যদি লিখি তাহলে দেখেন এটুকু লিখতে যে সময়টা, এটা কিন্তু আমাদের সেভ হয়ে গেল। তাই আপনারা চেষ্টা করবেন শর্টকাট নিয়মে লেখার জন্য। এই ভ্রান্তি লিখতে যে সময় সেভ হবে, এটুকু আমরা অন্তত 2টা এদিকে আঁচল লিখতে পারবেন। তো আশা করছি বুঝতে পেরেছেন। আজকে আর ভিডিও দীর্ঘায়িত করছি না, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।